দেখো 3 এর f 3x plus 5y minus 2 equal 0, 2x plus 3y equal 0 এবং ax plus by plus এর 1 equal 0 রেখাত্রয়ের একটা সাধারণ বিন্দু থাকে। মনে করো 1 নং রেখাটা এটা এক্সাম্পল, 2 নং রেখাটা এটা এবং 3 নং রেখাটা এটা, মানে এটা ওদের সাধারণ বিন্দু। তাহলে এই তিনটা রেখা দ্বারা যে নির্ণায়ক তৈরি হবে সেটা ইকুয়াল 0, এটা সূত্র। হ্যাঁ, আমি করতেছি। দেখো ফার্স্টে দেওয়া আছে 3x plus 5y minus 2 equal 0, equation number 1. 2x plus 3y equal 0, equation number 2. তারপরে ax plus by plus 1 equal 0, equation number হচ্ছে 3। লিখবা যেহেতু 1 নং 2 নং 3 নং রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু আছে, লিখেন যেহেতু 1 নং 2 নং ও 3 নং রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু আছে, সেহেতু এই তিনটা রেখা দ্বারা আমরা নির্ণায়ক গঠন করব। দেখো x এর সহগ কত? 1 নং এর 3, এটার 2, এটার a, এটার y এর সহগ 5, এটা 3 আর এটা হচ্ছে b, এটা হচ্ছে মাইনাসের 2, এইখানে 9 মানে 0 আর এখানে হচ্ছে 1। এই যে নির্ণায়ক হইছে, এই নির্ণায়ক ইকুয়াল কি হবে? 0 হবে। আমার কথা কি বুঝছো? যদি একটা সাধারণ বিন্দু থাকে, এখন তো তোমরা বিস্তার পারোই, বিস্তারের নিয়ম দিয়ে তোমাদের প্রশ্ন করছিল কি a ও b এর মধ্যে সম্পর্ক স্থাপন করবা। দেখো ফিজিক্স তো তোমরা পড়ছো, এটার উপরে সূত্রের প্লাস, এটার উপরে মাইনাস, এটার উপরে প্লাস, তাহলে আমরা 3 নিয়ে কাজ করতেছি, এটা বাদ, 3 কে 3 সেকেন্ড টাইম গুণ করে সূত্র একটা মাইনাসের 0, তারপরে মাইনাসের 5, এটা বাদ 2 কে 2 মাইনাস 0, তারপরে এটার উপরে সূত্রের প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা বাদ 2b মাইনাস 3a ইকুয়াল 0। তাহলে এইখানে হবে 9 আর এখানে হবে মাইনাসের 10 আর এখানে হবে কি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হবে মাইনাসের 4b প্লাসের 6a ইকুয়াল 0। তাহলে ওভারঅল 6a মাইনাস 4b মাইনাস 1 ইকুয়াল 0। অতএব 6a মাইনাস 4b মাইনাস 1 ইকুয়াল 0। ইহাই নির্ণীয় সম্পর্ক, ওকে। এই হচ্ছে ওভারঅল 3 এর 1। 4 এর 1 নম্বরে দেখাও যে এত এবং এত রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। কথাটা বোঝার চেষ্টা করো, এই টপিকটা গুরুত্বপূর্ণ। নরমালি সমান্তরাল হইলে x এর সহগ এবং y এর সহগ, দেখো 10x plus 11 হয়, এটা কিন্তু 10x plus 11 হয়, মানে দেখে আমরা বুঝতেছি এটা সমান্তরাল। আর যদি লম্ব হইতো, লম্বের মধ্যে একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট হচ্ছে মনে করো একটা রেখা হচ্ছে 3x প্লাস এর 4y ইকুয়াল 1, তাহলে লম্ব রেখার ক্ষেত্রে x এর সহগ y এর জায়গায় যায়, y এর সহগ x এর জায়গায় যায়, তাহলে 4x minus 3y সামথিং যে কোনো একটা কিছু হলো। কারণ এই দুইটা তুমি দেখে বুঝতে হবে এটা লম্ব রেখা। লম্বের ক্ষেত্রে x এর সহগ y এর জায়গায়, y এর সহগ x এর জায়গায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন এখানে প্রশ্ন করছে যে দেখাও যে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। এখন যদি বলে দাও x এর সহগ y এর সহগ সমান, এর মানে সমান্তরাল, তাহলে তো হবে না। এখানে তো বুঝছো? হ্যাঁ। এখন এখানে আরো দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে সমান্তরাল রেখার ডাল দুইটা সমান হয়, ও যেটা বলছে m1 ইকুয়াল কি m2, এবং লম্ব রেখার ক্ষেত্রে ডাল দ্বয়ের গুণফল মাইনাসের 1 হয়। এটা তোমরা অবশ্যই লিখে রাখবা। সমান্তরালের ক্ষেত্রে ঢাল দুইটা পরস্পর সমান হয়, আর লম্বের ক্ষেত্রে ডাল দ্বয়ের গুণফল কি হবে? মাইনাসের 1 হবে। সো তোমরা চাইলে এইখান থেকে ঢাল বের করতে পারো। যদি ঢাল দুইটা সমান হয় তাহলে সমান্তরাল রেখা। অথবা আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত যদি সমান হয় তাহলে ওরা কি হবে? সমান্তরাল হবে। এখন তোমাদের ইচ্ছা, যদি আমরা অনুপাত দিয়েই করি তাহলে লিখতেছি, দেওয়া আছে 10x প্লাস এর 11y
প্লাসের 12 ইকুয়াল 0 ইকুয়েশন নাম্বার 1, 10x প্লাসের 11y তারপরে মাইনাসের 13 ইকুয়াল 0 ইকুয়েশন নাম্বার 2। এখন যেটা করবা x এর সহগ দ্বয়ের অনুপাত বের করব। x এর সহগ দ্বয়ের অনুপাত বলো, x এর সহগ দ্বয়ের অনুপাত কি হবে? 10/10 কাটাকাটি করলে 1 হবে, এবং y এর সহগ দ্বয়ের অনুপাত কি হবে? 11/11 ইকুয়াল কি 1। তাহলে সহগ দ্বয়ের অনুপাত সমান হয়েছে না? লিখবা যেহেতু সহগ দ্বয়ের অনুপাত সমান, যেহেতু সহগদ্বয়ের অনুপাত সমান সেহেতু রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, সেহেতু রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। ওকে, দেখানো হলো। 4 এর 2 নাম্বার, কে এর মান কত হলে 5x plus 4y plus 6 equal 0 ও 3kx minus 4y minus 2 equal 0 সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হবে। একটু আগে বলছিলাম যদি লম্ব হয় তাহলে ঢাল দ্বয়ের গুণফল মাইনাসের 1 হবে। সো 1 নং রেখার ঢাল বের করব, 2 নং রেখার ঢাল বের করব, দুটাকে গুণ করব ইকুয়াল 1 দিব, সেখান থেকে কে এর মান বের করব। ঢাল নির্ণয় করার সরলরেখার সূত্র হচ্ছে এটা, মনে আছে? y equal mx plus c, এটাতে কনভার্ট করে ঢাল বের করব। চলো করি। তোমার দেওয়া আছে 5x প্লাস এর 4y প্লাস এর 6 ইকুয়াল 0, তাহলে 4y ইকুয়াল মাইনাসের 5x মাইনাস 6। নাও 4টাকে নিচে নামায় দাও, তাহলে অতএব y ইকুয়াল মাইনাসের 5/4x মাইনাস 6/4, 1 নং সমীকরণ। ওকে, আচ্ছা তাহলে আমরা 1 নং রেখার ঢাল কি বলতে পারি? 1 নং রেখার ঢাল m1 ইকুয়াল মাইনাস 5/4। আচ্ছা, আবার তোমার 2 নং রেখাটা কি দেওয়া আছে? 3kx মাইনাস 4y মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে অতএব মাইনাস 4y ইকুয়াল মাইনাস 3kx প্লাসের 2। এখন আমার তো y করতে হবে, তাহলে মাইনাস 4টাকে নামাই দিই, তাহলে y ইকুয়াল মাইনাসের 3k বাই মাইনাসের 4x প্লাস 2 বাই মাইনাসের 4, তাহলে অতএব y ইকুয়াল 3k বাই 4x প্লাসে মাইনাসে মাইনাসের কাটাকাটি করলে এটা কিন্তু হাফ হবে। তো এই হচ্ছে 2 নং রেখা। এখন তোমরা 2 নং রেখার ঢাল বের করো। 2 নং রেখার ঢাল তোমার কি? m2 ইকুয়াল 3k বাই 4। তাহলে শর্ত মতে আমরা কি জানি? শর্ত মতে m1 ইনটু m2 ইকুয়াল মাইনাস 1। আমরা m1 ইকুয়াল জানি মাইনাসের 5/4 ইনটু m2 ইকুয়াল হচ্ছে 3k বাই 4 ইকুয়াল হচ্ছে মাইনাসের 1। এখন যেটা করবা, এখানে তো একটা ছোটখাটো গুণ হয় না, তোমার মাইনাসের 15k বাই 16 ইকুয়াল হচ্ছে মাইনাস 1, দুই পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে অতএব k ইকুয়াল এই 16 চলে যাবে উপরে আর 15 নিচে। সো আমাদের k এর মান হচ্ছে 16/15। 4 এর 5 নাম্বার অঙ্কটা 7 স্টার দিলাম বলে আর টাইম মানে দেওয়ার ইচ্ছা নাই, এজন্য 3 স্টার দিয়ে 7 স্টার বুঝাইলাম। হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় এ অফ সামথিং, বি অফ সামথিং, সি অফ সামথিং, বলছে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে তা বিসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চিত্র অঙ্কন করতেছি, এই পাশে আঁকি। তাহলে তোমার এ অফ
ওয়ান ওয়ান বলছে না, তাহলে এই হচ্ছে ওয়ান ওয়ান, এ অফ ওয়ান কমা ওয়ান। তারপরে বি অফ হচ্ছে থ্রি ফোর, এই হচ্ছে থ্রি আর ফোর, এর মান হচ্ছে ওয়ান কমা ওয়ান, বি ইকুয়াল দেওয়া আছে থ্রি ফোর, এইদিকে থ্রি এদিকে ফোর, তাহলে বি ইকুয়াল থ্রি ফোর। সি হচ্ছে ফাইভ মাইনাস টু, ফাইভ মাইনাস টু, তাহলে সি হচ্ছে ফাইভ মাইনাস টু। এখন এই হচ্ছে আমার ত্রিভুজটা কেমন। এখন ওরা আমাকে কি বলছে, এ বি ও এস সি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমীকরণ নির্ণয় করো। তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এটা ধরলাম, এটার নাম দিলাম ডি, আর এসি বাহুর মধ্যবিন্দুকে আমরা ধরলাম ই, এই যে এসি বাহুর মধ্যবিন্দু এখানে ধরলাম, এটা হচ্ছে ই। তোমরা এই মধ্যবিন্দু তো বের করতে পারবা, বলছে মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। আগেও মনে হয় এই টাইপের একটা অঙ্ক করাইছিলাম। দেখাও যে তা বিসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। চলো আমরা মোটামুটি করি। ফার্স্টে দেওয়া আছে এ অফ ওয়ান ওয়ান, বি অফ থ্রি ফোর ও সি অফ ফাইভ মাইনাস টু। এখন যেটা করবা, এবি এর মধ্যবিন্দু বের করো। অতএব এবি রেখার মধ্যবিন্দু, এবি রেখার মধ্যবিন্দু তোমার ডি অফ, আচ্ছা মধ্যবিন্দু বের করার সূত্র কি, ভুজ দুটার যোগফল 1 প্লাস 3/2 এবং 1 প্লাস 4/2, তাহলে কাটাকাটি করলে ডি অফ হবে 2,5/2। এবি রেখার মধ্যবিন্দু বের করলাম ডি। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে তোমার এসি রেখার মধ্যবিন্দু। অতএব এসি রেখার মধ্যবিন্দু, মধ্যবিন্দু ই অফ, কি হবে, ভুজ দুইটার যোগফল। তাহলে ভুজ দুইটার যোগফল হচ্ছে তোমার 1 প্লাস 5/2 কমা 1 মাইনাস 2 বাই হচ্ছে 2, তো এটা হবে ই অফ, এটা কিন্তু 3 হবে, 6/2 3, আর এটা মাইনাসের হাফ। সো আমাদের ডি এবং ই রেখার সমীকরণ বের করছি। এখন আমরা যেটা করব, ডিই মানে এই ডিই রেখার সমীকরণ বের করব। গমনকারী বিন্দু দুইটা দেওয়া আছে, তাহলে লিখো অতএব ডিই রেখার সমীকরণ। মনে আছে গত ক্লাসে পড়াইছিলাম গমনকারী বিন্দু দুটো থেকে y মাইনাস y1, y মাইনাস 5/2 বাই x মাইনাস x1 ইকুয়াল y1 মাইনাস y2, দ্যাট মিন্স 5/2 মাইনাস, তোমার মাইনাস মাইনাস কিন্তু প্লাস হবে হাফ, y1 মাইনাস y2, এইটুকু দেখো তো ক্যালকুলেশন করে কি হয়, 2 মাইনাস 3। সো এখানে লসাগু যাবে হচ্ছে 2, 2y মাইনাস 10, এটা x মাইনাস 2, এখানে 3 মাইনাসের 3 হবে। তো এখন কোনাকুনি গুণ করো, এটা নিচে কিন্তু 1 আছে, এটার সাথে এটা গুণ করলে হবে 2y মাইনাস 10/2, আর এটা হবে মাইনাসের 3x, 5 কেন হবে, মানে কোনটা বলতেছ আমাকে একটু ক্লিয়ার করো। ও এটা 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 হ্যাঁ এটা 5 হবে, এটা আমি 5 দুগুণে 10 লিখে দিচ্ছি তো। আচ্ছা তাহলে এটা হবে তোমার 5, আর এখানে মাইনাসের 3x প্লাসের 6, এই 2 দিয়ে এটাকে আবার গুণ করো, তাহলে 2y মাইনাসের 5 ইকুয়াল মাইনাসের 6x প্লাসের 12, এগুলোর এই পাশে নিয়ে আসো, তাহলে হবে 6x প্লাসের 2y মাইনাসের 5 মাইনাসের 12 ইকুয়াল 0। অতএব 6x প্লাস 2y মাইনাস 17 ইকুয়াল 0। এটা আমরা কি বলছি, এবি ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করছি। পরে দেখো কি বলছে, দেখাও যে তা বিসি বাহুর সমান্তরাল। বিসি বাহু তো এই যে এটা দেখো, এটা হচ্ছে বিসি বাহু, আর এখন আমরা ডিই এটা বের করছি। তাহলে যদি বিসি আর ডিই এই দুটো সমান্তরাল প্রমাণ করতে চাই, যে হয় ঢাল বের করতে হবে, নয়তো বা কি করতে হবে,
এক্স এর সহগ ওয়াই এর সহগ। আমার কাছে ঢাল বের করা সহজ তো, এজন্য আমি ঢাল বের করতেছি। তাহলে প্রথমে তোমরা লিখো ডিই রেখার ঢাল m1 ইকুয়াল কোটিদ্বয়ের অন্তর। তাহলে ডি হচ্ছে এটা তোমার 5/2 5/2 প্লাসের হাফ, আর এটা কত হবে 2 - 3 2 - 3, তাহলে 2 5 প্লাস 1 এটা মাইনাসের 1, তাহলে এখানে কিন্তু তোমার ওভারঅল থাকবে হচ্ছে মাইনাসের 6/2 কাটাকাটি করলে মাইনাসের 3। ডি রেখার ডাল মাইনাসের 3 বেরোচ্ছে, তাহলে অবশ্যই বিসি রেখার ডালও মাইনাসের 3 বেরোবে। অতএব বিসি রেখার ঢাল বিসি রেখার ঢাল এটা হচ্ছে m2 ইকুয়াল কি হবে, আবার দেখো বিসি এর স্থানাঙ্ক কিন্তু তুমি জানো, তাহলে কোটিদ্বয়ের অন্তর, তাহলে 4 প্লাসের 2 আর হবে 3 মাইনাসের 5, 6 বাই মাইনাসের 2 কাটাকাটি করলে মাইনাসের 3 হবে। তাহলে লেখো যেহেতু m1 ইকুয়াল m2 সেহেতু ডিই ও বিসি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। আচ্ছা ওকে, আরেকটা প্রশ্ন বলছে দৈর্ঘ্যে তার অর্ধেক, মানে বিই মানে ডিই এর দৈর্ঘ্য বের করব, বিসি এর দৈর্ঘ্য বের করব, একটা আরেকটা অর্ধেক হবে। চলো আগে আমরা বের করতেছি ডিই। দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র মনে আছে, রোটোভার ভুজদ্বয়ের অন্তর, তাহলে এখানে কি হবে তোমার ডি ভুজদ্বয়ের অন্তর 2 - 3 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 5/2, একটু ক্যালকুলেটর দেখো তো কত হয়, প্লাসের হাফ এর উপরে স্কয়ার, যদি এটা 1 হবে আর এটা হবে হচ্ছে 3 √10 হবে। ওকে আচ্ছা, এবং বিসি এর দৈর্ঘ্য তোমার √, ভুজদ্বয়ের অন্তর হবে 3 - 5 এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে 4 প্লাসের এখানে 4 হবে আর এখানে সব মিলে 40 হবে, তাহলে 40 কে আমি লিখতে পারি 2√10। দেখো একটু তাকায় দেখো, এই বিসি কিন্তু দ্বিগুণ হয়েছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি অতএব বিসি ইকুয়াল 2√10, অতএব বিসি ইকুয়াল 2 × √10 এর পরিবর্তে আমরা বি লিখতে পারি আর ডি লিখতে পারি। তাহলে কি দেখানো হইলো, বলছে না দেখাও যে একটা বিসি এর সমান্তরাল, এটাও দেখানো হয়েছে, এখানেও শর্ট লিখবা, এট দ্য সেম টাইম এখানেও শর্ট লিখবা।